আল্লাহ পাক রব্বুল আলামিন তদানীন্তন সময়ে এই আয়াতে কারিমা আমার বন্ধুগণ ওই সমস্ত মানুষের সামনে নাজিল করেছিলেন। আল্লাহর পয়গম্বরের সামনে একদল সাহাবী উপস্থিত হওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা যে আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আমরা যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমাদের উপরে জুলুম, আমাদের উপরে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। নবী গো, আমাদেরকে বাড়ি থেকে তাড়ায়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। বলেন তো নবী, আমরা এখন কি করব? আমরা কি এই দেশ ছেড়ে চলে যাব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, সাহাবীর দল, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর ইখতিয়ার করো। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তা খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, নবী গো, যেই সমস্ত মানুষেরা বলে তাদের রব হলো আল্লাহ, বলেন তো বাজান, আমাদের রবকে? যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, যারা আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা, অতঃপর, ইস্তাকামু, যারা দৃঢ় থাকে, যারা অটুট থাকে, যারা মজবুত আকারে ঈমানের রশিকে ধারণ করে, নবী গো, তাদের উপরে যত রকম জুলুম আসুক না কেন, ওই সমস্ত মানবতার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা দুনিয়াতে নাজিল করে দেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাগুলো আমার বাপ দাদার নয়, এই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যারা ঈমানের পথে অবিচল থাকে, যারা অটল থাকে, তাদের উপরে যত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ আসুক না কেন, সব বাধা বিপত্তিকে আমার আল্লাহ রব্বুল আলামিন দূর করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সাহাবীরা রে, আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যারা ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ যারা আনয়ন করেছ, তোমাদের প্রতি জুলুম আসবে, তোমাদের প্রতি অত্যাচার আসবে, এগুলোকে উপেক্ষা করে তোমরা যদি ঈমানের প্রতি যদি অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, তোমাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। একমাত্র ঈমানের পথে অটল থাকার কারণে, ঈমানের প্রতি আমার বন্ধুগণ অচল থাকার কারণে, ঈমানের প্রতি আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছিলেন। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যেই সমস্ত বান্দা বান্দির প্রতি মানুষ জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ডাকদা বললেন, নবী গো, তাদের প্রতি যতই জুলুম করুক না কেন, ঈমান এমন একটা দামি দৌলত, ঈমান এমন একটা দামি একটা বস্তু, ঈমানের উপর যখন তারা অটল থাকবে, অবিচল থাকবে, তাদের উপরে জুলুম নির্যাতন যতই আসুক না কেন, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, পানির পথে যদি কোনো ব্যক্তি বাধা প্রয়োগ করে, তখন কিন্তু পানির শক্তি আরো বৃদ্ধি হয়। কথা কোন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ ভাবে ঈমানদার বান্দা বান্দির প্রতি যদি কোনো ব্যক্তি জুলুম করে, ঈমানের শক্তি আমার আল্লাহ আরো বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, নবী গো, তারা যখন ঈমান এনেছে তাদের উপরে জুলুম, হত্যা, নির্যাতন, নিষ্পেষণ যতই আসুক না কারো, কিন্তু তারা ঈমানের বলে বলীয়ান হওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের এমন শক্তি দান করেছি, ফেরেশতাগণ তাদেরকে গিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পাক করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমানের বলে বলিয়ান যারা থাকবে তাদের ঈমান আল্লাহ পাক কবুল করে নেবেন। শুধুমাত্র ঈমানটা কবুল করেই আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানের প্রতি অবিচল থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। দেখেন, তদানীন্তন সময়ে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন নির্যাতন, নিপীড়ন করেছিল, কিন্তু তারপরেও কিন্তু ঈমানের পথ থেকে এক বিন্দু পিছপা হন নাই। ঠিক না বা ঠিক? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কেন? এই কালা বেলাল, যেই বেলালের কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, কেবলমাত্র শুধুমাত্র ঈমান নামক দৌলত, সম্পদ কলিজার মধ্যে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের সম্মান এত ঊর্ধ্বে করেছিলেন, জান্নাতের মধ্যে পয়গাম্বার হাঁটতে গিয়া বেলালের পায়ের শব্দ পাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গাম্বার বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের প্রতি যতই জুলুম, যতই অত্যাচার আসুক না কেন, তোমরা ইস্তেকামাত থাকো, অটল থাকো, অবিচল থাকো, আল্লাহ পাক আরশে আজিম থেকে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। যারা ঈমানের প্রতি বলিয়ান ছিলেন, আল্লাহ পাক তাদের সম্মান বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর তিনিও কিন্তু নির্যাতন কম সহ্য করেন নাই। ৩টা বছর তিনি কারাদণ্ড খেটেছেন। ৩ বছর তাকে বয়কট করা হয়েছিল। কোনো মানুষের সাথে কথা বলতে দেওয়া হয় নাই, কোনো মানুষের সাথে সমাজ জামাত করতে দেওয়া হয় নাই। আল্লাহর পয়গাম্বরকে, আমার বন্ধুগণ, হাট বাজার থেকে খাদ্য কিনবে, খানা কিনবে, এরকম কোনো কিছু তাদের কাছে বিক্রি করা হয় নাই। আল্লাহর পয়গাম্বর এত কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন। সাহাবী আজমাইনগণ, ছোট ছোট বাচ্চাগণ, তারা গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করত। সুবহানাল্লাহ। তারপরেও ঈমান থেকে এক বিন্দু পিছপা হন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এতগুলো নির্যাতন সহ্য করেছেন, তারপরেও পয়গাম্বর মানুষের কাছে গিয়া কালেমার দাওয়াত পৌঁছাইছেন, মানুষের কাছে গিয়া দ্বীনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ, এই আরব জাহানের অবস্থা ভালো না গো আল্লাহ। আমি যদি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাই, আমি যদি মানুষকে যদি সৎপথে যদি ডাকার জন্য যাই, মানুষ আমার উপরে নির্যাতন করে, মানুষ আমার উপরে হামলা করে, মানুষ আমাকে মারার জন্য আক্রমণ করে। আল্লাহ, তাই তোমার কাছে আমি বলতেছি গো আল্লাহ, এই আরব জাহানের মধ্যে 2টা লিডার আছে, 2 জন নেতা আছে, 2 জনের মধ্যে একজনকে হেদায়েত দিয়া, একজনকে ইসলামের দলে ভর্তি করে দিয়া, আল্লাহ তুমি আমার ডান হাতখানা শক্তিশালী বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গাম্বর যখন হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছেন, বাজান রে, নবীজির চোখের পানি ঝরতেছে। আরে আল্লাহর পয়গাম্বরের চোখের পানি দ্বারা আমার বন্ধুগণ গাল মোবারক ভিজে, দাড়ি মোবারক ভিজে,
চোখের পানিগুলো জমিনের মধ্যে টস টস করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, মালিক, আমার দুইটা হাতে শক্তি দরকার। আল্লাহ অটোমেটিকলি আমার চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ আমার ডান হাতখানা শক্তিশালী হয়ে গেছে। ও মালিক, হয় আবু জাহেলকে না হয় ওমরে ফারুককে, এই দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিয়া তুমি আমার বাম হাতটাকে শক্তিশালী বানায়া দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী রাসূলগণ আগমন করেছিলেন, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়া। তার মানে বাজান রে, নবীগণ যখন দোয়া করত, আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীদের দোয়া আল্লাহ কবুল করত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর পয়গাম্বর যখন দোয়া করলেন বাজান রে, কিন্তু বাজান বর্তমান মক্কার অবস্থা ভালো না। মক্কাতে আমার বন্ধুগণ ইসলামের কাজ করা এত সহজ না। আল্লাহর পয়গাম্বর গোপনে গোপনে নিজের আত্মীয়র ভিতরে, নিকটস্থ আত্মীয়দের ভিতরে কালেমার দাওয়াত দিতেছিলেন। বাজান রে, এই সময় আল্লাহর নবীজির দুশমন ছিল অনেক বেশি, আল্লাহর নবীজির শত্রু ছিল বাজান অনেক বেশি। আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তিনি একজন পয়গাম্বর। এই কথা বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে আমার বন্ধুগণ প্রচার প্রসার করে দিয়েছেন। আল্লাহর পয়গাম্বর তিনি একজন নবী, তিনি একজন শেষ নবী, তিনি একজন আখিরি পয়গাম্বর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বহু দূরে এই খবরটা যখন চলে গেল, একজন সাহাবী যার নাম ছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শুনতে পারলেন মক্কা নগরীতে একজন মানুষ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি নাকি আল্লাহর পয়গাম্বর, আল্লাহর শেষ রাসূল। আমার ভাইরা আমার বন্ধুগণ, তার নিজের আপন ভাইকে ওই দেশ থেকে আমার বন্ধুগণ গেফার বংশ থেকে তার ভাইকে ডাকতে বলল, ভাই রে, শুনলাম মক্কা নগরীতে একজন মানুষ নবুয়ত প্রাপ্ত হয়েছে, তার নাকি নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি একটু গিয়া দেখো তিনি সত্যকার আল্লাহর পয়গাম্বর কিনা, তিনি সত্যকার আল্লাহর রাসূল কিনা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ভাইকে মক্কা নগরীতে পাঠায়া দিলেন, কিছুদিন পর হযরতে আবু যর গিফারির ভাই যখন দেশে ফিরে গেল, আবু যর গিফারি ভাইকে ডাকতে বলল, ভাই রে, তুমি যে মক্কা নগরীতে গিয়েছিলা খবর সংগ্রহ করার জন্য, তুমি কি খবর নিয়ে আসলা তাড়াতাড়ি করে আমার কাছে খুলে বলো। মুসলমান তার ভাই যেই লোকেশন দিল, যেই রকম আমার বন্ধুগণ তাকে মেসেজ দিল, যেই রকম খোঁজ খবর দিল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পর তিনি সন্তুষ্ট হইতে পারলেন না। তাই তিনি বাজান নিজেই খবর জানার জন্য অনেক দূর থেকে পায়ে হেঁটে হেঁটে, আমার ভাইরা আমার বন্ধুগণ, আমাদের দেশের যেমন সুন্দর রাস্তাঘাট আছে, পরিষ্কার আমার বন্ধুগণ পথ আছে, আহারে তদানীন্তন সময়ের রাস্তাগুলো বাজান এত সহজ ছিল না, অনেক কঠিন পথ, অনেক কঠিন রাস্তা পাড়ি দিয়া, পাহাড় পর্বত বন জঙ্গল মরু প্রান্তর পাড়ি দিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বাজান মক্কা নগরীতে চলে আসছে, মক্কা নগরীতে আসার পর আবু যর গিফারি কারো কাছে আমার বন্ধুগণ কোনো কথা বলে না, একটা টিলার মধ্যে বসে মানুষকে আমার বন্ধুগণ বারবার তাকা দেখতেছে, কোন মানুষটা আল্লাহর রাসূল, কোন মানুষটা আল্লাহর
পয়গম্বর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা জায়গার মধ্যে, একটা টিলার মধ্যে তিনি বসে রইল। ভাই গো, এই লোকটাকে যদিও কোনো মানুষ ফলো করেন নাই, তদানীন্তন সময়ের একজন সাহাবী, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর একজন সাহাবী, তাহারে যার নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন দেখলো এই লোকটা এই টিলার মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, লোকটাকে চিনি না, লোকটাকে আমরা কেউ জানি না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার সামনাসামনি যখন চলে গেল, আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলল, ভাই গো, তোমার বাসা কোথায়? তুমি কোন উদ্দেশ্যে এই জমিনের মধ্যে আসছো? তুমি কোন উদ্দেশ্যে এই জায়গায় আসছো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে একই জায়গার মধ্যে বসা অবস্থায় দেখলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে বসে আছো, আমার মনে হচ্ছে তুমি কাউকে খুঁজতেছো। তোমার চাওয়া দেখে, তোমার অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি হয়তো কোনো মানুষকে তালাশ করতেছো। কিন্তু লোকটা কোনো কথা বলল না। সন্ধ্যা প্রায়, সন্ধ্যা ঘনিয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে ডাক দা বলল, ভাই রে, তোমার বাড়ি যেহেতু অনেক দূরে, তুমি এই দেশে আসছ, এই দেশে তোমার কোনো স্বজন নাই, তোমার কোনো আত্মীয় নাই। ভাই গো, তুমি যদি মনে কিছু না নাও, তুমি আমার সাথে আমার বাসায় মেহমান হইবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, তিনি আর দ্বিমত করলেন না। আস্তে আস্তে তার পিছনে পিছনে হেঁটে হেঁটে হযরতে আলীর বাড়ির মধ্যে চলে গেল। হযরতে আলী লোকটাকে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেন না, লোকটার সাথে বাড়তি কোনো কথা বললেন না। আপনি আমার বাড়ি মেহমান, আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতভর আল্লাহর পয়গম্বরের চিন্তা চেতনা কলিজার মধ্যে নিয়া, আহারে, আমি যেই লোকটার তালাশে আমি মক্কাতে আসলাম, আমি তো লোকটার কোনো খবর পাইলাম না, লোকটার কোনো তালাশ আমি পাইলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারো কাছে কিছু বললেন না। পরের দিন সকালবেলা হযরতে আলীকে ডাক দা বলল, ভাই রে, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমার বাড়িতে থাকলাম, তুমি যদি অনুমতি দাও তাইলে আমি এখন চলে যাব। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আলী মিষ্টি সুরের লোকটাকে ডাক দা বলল, বন্ধু, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো প্রশ্ন নাই, তুমি এখন মনে চাইলে যাইতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর বাড়ি থেকে বাহির হয়ে যখন মক্কা, আমার বন্ধুগণ, মক্কানায় কাবার চত্বরে, একদম খানায় কাবার পাশে যেই টিলার মধ্যে বসা ছিল, উনি ওই উঁচা জায়গার মধ্যে দ্বিতীয় দিন বসলো। আমার ভাইরা, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে তালাশ করে বাবা, কিন্তু পয়গম্বরের কোনো খোঁজ খবরও তিনি পাচ্ছেন না। পয়গম্বরের চেহারা একবার দর্শন করার জন্য তার কলিজার মধ্যে বড় আকাঙ্ক্ষা, কিন্তু ভাইজান, আল্লাহর পয়গম্বরের কোনো তালাশ উনি পাচ্ছেন না, কাউকে জিজ্ঞাসাবাদ করছেন না, একই জায়গায় বসে উনি তালাশ করতেছেন। ঠিক বাজান রে, প্রথম দিন সন্ধ্যাবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে আবু যরকে বলছিলেন, দ্বিতীয় দিন
দিন একই সময় একই অবস্থায় আবু যরকে ডাকদা বলল, ভাই রে, তুমি তো আজকেও সারা দিন এই জায়গার মধ্যে বসে বসে কাটায়া দিলা, তুমি যদি মনে কিছু না নাও তাইলে আমার সাথে আমার বাসার মধ্যে চলো। লোকটা যখন তার বাসার মধ্যে দ্বিতীয় দিন আমার বন্ধুগণ মেহমান হয়ে গেল। আল্লাহর নবীজির সাহাবী 3 দিন যখন তার বাসার মধ্যে আমার বন্ধুগণ মেহমান হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী 3 দিনের বেলা বাদান আমার দিকে তাকান। এইবার লোকটাকে ডাকদা বলল, বন্ধুরে, একটা কথা আমার মনের মধ্যে কেন জানো কৌতূহল জাগছে, এই কথা তোমাকে অবশ্যই বলতে হবে। এই কথা না বললে মনে হয় একটা বিষয় গোপন হয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাকদা বলল, বন্ধু, তুমি যেহেতু আমার বাড়িতে মেহমান হয়েছ, এখন তোমাকে যদি আমি পিরাপিরি করি তাইলে হয়তো তুমি মনে করতে পারো আপনার বাড়িতে মেহমান হয়েছি, এই জন্য আপনি আমার প্রতি অবিচার করতেছেন। যদি কোনো কিছু মনে না নাও তাইলে তোমাকে আমি একটা কথা বলবো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অনুমতি দিয়ে দিল, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলল, বন্ধুরে, তোমার বাড়ি তো অনেক দূরে, তুমি তো এই দেশে আসছো আজকে 3 দিন হলো, তোমাকে মক্কার চত্বরে খানায় কাবার চত্বরে তোমাকে আমি দেখতে পাচ্ছি। আসলেই তুমি বলো, তুমি কোন বস্তু তালাশ করতেছ, তুমি কোন উদ্দেশ্যে তুমি এই দেশে আগমন করেছ? মুসলমান ভাইরা রে, এই কথা শোনার সাথে সাথে আবু যর গিফারি ডাকদা বলল, বন্ধু, আমি তোমার কাছে বলবো, কিন্তু এই কথা তুমি কিন্তু দ্বিতীয় আর কারোর কাছে বলতে পারবা না। আমার ভাইরা, আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে বাজান কথাগুলো শুনে যাবে। ইসলাম তদানীন্তন সময়ের মানুষগুলো কত কষ্ট করে আমার বন্ধুগণ তারা তালাশ করে, ইসলামের প্রতি অবিচল ছিল, আমার বন্ধুগণ মজবুত আকারে ছিল। হযরতে আবু যর যখন ডাকদা বলল, বন্ধু, আমি শুনেছি এই দেশে আল্লাহর পয়গম্বর নাকি আগমন করেছে। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছে। আমি ওই নবীকে এক নজর যাচাই বাছাই করার জন্য, আসলে তিনি সত্যকার আল্লাহর পয়গম্বর কিনা, তিনি সত্য আল্লাহর রাসূল কিনা, আমি এই জিনিসটা বাস্তব আমার চক্ষু দিয়া দেখার জন্য আমি সেই সুদূর থেকে আমি এই দেশে আগমন করেছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে আমার বন্ধুগণ মুখের মধ্যে আঙ্গুল দিয়া এইবার ডাকদা বলল, ভাই রে, তুমি কোন উদ্দেশ্যে এই দেশে আগমন করেছ আমি এইবার পরিষ্কার করে বুঝতে পেরেছি। কিন্তু বন্ধু, বর্তমান আরব জাহানের অবস্থা ভালো না, তুমি যদি আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য এসেই থাকো, তুমি চুপচাপ হয়ে যাও, কারো কাছে এই কথা আর বলবা না। যদি কারো কাছে বলো, তুমি বাড়িতে আর ফিরতে পারবা না, তোমাকে ধরে ফেলবে, তোমাকে গ্রেফতার করে ফেলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কলিজার মধ্যে অনেক ভয়, কলিজার মধ্যে অনেক দুশ্চিন্তা নিয়া হযরতে আলী ডাকদা বলল, বন্ধু, আমি তোমাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাব, কিন্তু তুমি যে আমার সাথে যাচ্ছ এই কথা যেন কোনো মানুষ বুঝতে না পারে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে ডাকদা বলল, বন্ধু, আমার বাড়ি থেকে বাহির হওয়ার পূর্বে আমি তোমাকে কতগুলো টিপস বলে দিচ্ছি, আমি তোমাকে কতগুলো উপদেশ দিচ্ছি, তুমি আমার কথা শ্রবণ করো। ভাই গো, আমি তোমাকে আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে যাব, কিন্তু তুমি যে আমার পিছনে পিছনে চলতেছ, কোনো মানুষ যেন এইটা বুঝতে না পারে, জানতে পারে। মুসলমান ভাইরা রে,
কথাগুলো বাদান দিল দ্বারা শ্রবণ করতে হবে। তদানীন্তন সময়ের মানুষগুলো কত কষ্ট করে তারা আমার বন্ধুগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ভাইজান, বর্তমান সমাজের মানুষগুলো এতই খারাপ রে বাবা, 3 দিনের জন্য তাশকিল করলে তাবলিগ জামাতে যাইতে চায় না, 40 দিনের জন্য আমার বন্ধুগণ তালকিন করলে তাবলিগ জামাতে যাইতে চায় না। এই লোকগুলো কত কষ্ট করে, কত আমার বন্ধুগণ মেহনত করে, পরিশ্রম করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। মুসলমান আমার দিকে তাকান, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাকদা বলল, বন্ধু তাইলে তুমি শোনো, যখন দেখবা কোন কাফের সম্প্রদায়ের আনাগোনা হচ্ছে, তুমি যে আমার সাথে চলতেছ, আমি কিন্তু জুতা সারার ভান করে রাস্তার মধ্যে বসে পড়ব, তুমি কিন্তু আমার জন্য ওয়েট করো না, তুমি কিন্তু আমার জন্য সেখানে কালক্ষেপণ করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন আবু যরকে যখন বাদান বুঝাইয়া দিয়া বললেন, আবু যর বড় চিন্তার মধ্যে পড়ে গেল। হযরতে আবু যরের মাথা আমার বন্ধুগণ খারাপ হয়ে গেল। দ্বিতীয় নম্বর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলল, বন্ধুরে তুমি শোনা, চলতে চলতে পয়গম্বরের একদম বাড়ির সামনাসামনি চলে যাব, তখন কিন্তু আমি তোমাকে হাত ইশারা করে বলবো না, আমি তোমাকে কোনো ইঙ্গিত করব না, শুধুমাত্র তোমার সামনে আমি একটা কাণ্ডকলাপ করব। ভাইরে, আমি যখন বলবো ডান দিকে আমি ঢেলটা সরে মারলাম, তুমি তখন মনে করবা আল্লাহর পয়গম্বরের বাড়ি ডান দিকে। ধরে কোন সুবহানাল্লাহ। কি বলতেছেন? তুমি যে আমার সাথে রাস্তা চলতেছো, মানুষ তোমাকে মাইন্ড করতে পারে, টার্গেট করতে পারে, সুতরাং আমি তোমাকে কিন্তু আঙ্গুল দ্বারা ইশারা করে বলতে পারবো না যে এই দিকে পয়গম্বরের বাড়ি। যখন নবীজি যখন কোনো মানুষকে যখন দেখব, তখন আমি তোমাকে সেখানে ঢিল ছুঁড়ে মারবো, ডান দিকে অথবা বাম দিকে। তুমি এর দ্বারা বুঝে নিও যে আমার ঢেল যে দিকেই গেছে, পয়গম্বরের বাড়ি সেই দিকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার মধ্যে আমার বন্ধুগণ দুরুদুর করতেছে, দুশ্চিন্তা কলিজার মধ্যে, ভয় ভীতি সঞ্চার হচ্ছে। আমার বন্ধুগণ, এত চিন্তা টেনশন মাথার মধ্যে নিয়া ভিনদেশী একজন মানুষ আল্লাহর পয়গম্বরের তালাশে আসছেন। ওই লোকটাকে নিয়ে আমার বন্ধুগণ যখন পথ চলতে শুরু করছে, পথ চলতে চলতে আমার বন্ধুগণ কতগুলো কাফের সম্প্রদায় সামনে পড়ে গেল। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে পায়ের জুতা স্যান্ডেল ঠিক করার জন্য জমিনের মধ্যে বসে গেল। আমার বন্ধুরে, আগেই কিন্তু বলেছিলাম আবু যর গেফারি সেখানে আমার বন্ধুগণ আর দেরি করলেন না, উনি সামনাসামনি চলতে থাকলো। আল্লাহর পয়গম্বরের বাড়ির সামনে যাওয়ার পর এইবার হযরতে আবু যর সামনে ছিল। হযরতে আলী কেন দানবাদান ডান হাতের মধ্যে একটা পাথর নিয়া ডান দিকে যখন সরে মারলো, আবু যর গেফারি আর বুঝতে বাকি নাই, পয়গম্বরের দরবারে চলে গেল। আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার পর হযরতে আবু যর গেফারি দেখতে পাচ্ছেন দুইজন মানুষ দুই সাইডে বসা, তার মাঝখানে বাদাম রে এমন একজন মানুষ, এমন একজন মহাপুরুষ বসা, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় আকাশের চাঁদের গায়ে ময়লা আছে, কিন্তু ওই লোকটার গায়ে কোনো ময়লা নাই। ধরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক নজর পয়গম্বরকে দেখছে, এক নজর দেখার পর আর নজর অন্য দিকে দিতে পারে না, নবীজির প্রেমে পইরা গেছে। উনি আমার বন্ধুগণ কোনো কথা বলে নাই, ওনার মুখ দিয়া অজান্তেই বাহির হয়ে গেছেন ইনি আসলেই সত্যকার আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
পয়গম্বরের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত জাদু দিয়েছিলেন, মুসলমান 3 দিন ক্ষুধার্ত মানুষ, 3 দিনের ক্ষুধার্ত ওই মানুষটা পেটে ক্ষুধা নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে পেটে ক্ষুধা, লোকটা ক্ষুধার কথা ভুলিয়া যাইতো, আল্লাহ পাক ভুলাইয়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরের সামনে চলে গেলেন, নবীজির কথা শুনলেন, নবীজির বয়ান শুনলেন, শুনে উনি পাগল পারা হয়ে গেছেন, সব ভুলে গেছেন, সব ছেড়ে মুছে ফেলে দিয়া, সমস্ত দেবদেবতাকে ছেড়ে দিয়া নবীজির হাতের মধ্যে হাত দিয়ে কালেমার বিনিময়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা কত কষ্ট করে খুঁজে খুঁজে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর আমাকে আপনাকে যদি বলা হয় চলেন যাই নামাজ পড়ার জন্য যাই, কয় হুজুর নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, নামাজ নাই কয় ইমান ঠিক আছে। মসজিদের দিকে যাওয়ার কথা বললে কয় হুজুর যান আইতেছি। নামাজের কথা বললে কয় হুজুর কাপড় ঠিক নাই, ঠিক কিনা এরকম বলে কিনা? যত রকমের তাল বাহানা, কবরে কোনো রকমের বাহানা চলবে না, ঠিক কিনা? কবরে গেলে সব ঠিক হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর পয়গম্বর, আমি যে কথা বলতেছিলাম, যখন ইসলামের প্রাথমিক যুগ, গোটা আরব জাহান অন্ধকারে নিমজ্জিত, সব মানুষ বেদিন, সব মানুষ পৌত্তলিক ধর্ম, সব মানুষ চন্দ্র সূর্যের ধর্ম। আমার বন্ধুগণ 360টি দেবতাকে পূজা করে, সব মানুষ মানে আল্লাহ বিরোধী। তদানীন্তন সময়ে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা যখন মানুষের সামনে যখন তুলে ধরলেন, এই মানুষগুলো নবীজির প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। জোরে কান নাউজুবিল্লাহ। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর মানুষকে আচরণ দিয়া, কথা দিয়া, ব্যবহার দিয়া, আদর্শ দিয়া যখন ইসলামের সুশীতল ছায়ার তলে যখন আনার জন্য চেষ্টা করতেছেন, তখন আবু জাহেল, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরা, কাফের সম্প্রদায়গণ তারা সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দুনিয়াতে আর বাঁচায় রাখা যাবে না। নাউজুবিল্লাহ। তরিকন ইমানের পাওয়ার যদি থাকে তাহলে বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত হলো দারুন নদুয়া অধিবেশন, সেখানে বসে পরামর্শ করতেছে, বৈঠক করতেছে রাত্রিবেলা, যে কি করা যায় তাকে। এই দেশ থেকে তাড়ায়া দিলে অন্য দেশে যাবে, মানুষ তার চেহারা দেখবে, তার মধুর কণ্ঠে কোরআন শুনবে, সেখানে মানুষ তার ধর্মে অংশগ্রহণ করে দল ভারী করে আমাদের প্রতি প্রতিশোধ গ্রহণ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। আবার চিন্তা করতেছেন যে তাকে যে বন্দি করে রাখবো, তার যে কওম আছে, গোত্র আছে, আমাদের প্রতি আক্রমণ করবে। এরকম নানাবিধ চিন্তা ভাবনা করে যখন দেখলো যে না, আর বাঁচায় রাখা যায় না, তাহলে কেমনে মারা যায়? ইতিপূর্বে আল্লাহর পয়গম্বরকে মারার জন্য বহু ষড়যন্ত্র করেছেন। শেষবারের মতো আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বর 2 জন কাফের জন্য দোয়া করছেন, একজন আবু জাহেল আর একজন ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু জাহেল এইরকম চেয়ারের মধ্যে বসা, তার ডান পাশে বাম পাশে অনেকগুলো নেতাকর্মী বসা। আবু জাহেল সমস্ত মানুষদেরকে ডাকতে বলতেছেন, তোমাদেরকে বলতেছি তোমরা শোনো, যেই ব্যক্তি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের গর্দান কেটে এই দরবারে আনতে পারবে, আমি আবু জাহেল তাকে 1000 লাল উট পুরস্কার দেব। ধরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে মারার জন্য এমন কোন কারো সাহস ছিল না। বাজান রে, এতগুলো মানুষের ভিতর থেকে লৌহ মানব যাকে বলা হয়, আমার বন্ধুগণ, মুসলিম জাহানের খলিফা যাকে বলা হয়, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কর্নার থেকে, এক প্রান্ত থেকে আমার বন্ধুগণ দাঁড়ায়া গেছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে ডাক দে বলল, বন্ধুরে, আমি তারে মারব, আমি তার
গর্দান কাটবো, বিনিময়ে তুমি আমারে কি দিবা? মুসলমান, এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল হাতের মধ্যে তালি দিয়া তার আমার বন্ধুগণ সাঙ্গ পান্ডা যারা ছিল সবাই আমার বন্ধুগণ সাব্বাস ধ্বনি দিয়া ওমরকে বলতেছেন, ওমর রে, আমরা ভাবছিলাম তোমার দ্বারাই এই কাজটা সম্ভব, একমাত্র এই কাজ করার উপযুক্ত মানুষ তুমি। আমার বন্ধুগণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, বন্ধু আবু জাহেল, তাইলে তুমি শোনো, তুমি কিন্তু সকালবেলা এক কথা বলো, বিকালে ওই কথা আর মনে থাকে না, বিকালে বলো, পরের দিন সকালে ভুলে যাও। তুমি কিন্তু বলেছ 1000 লাল ওট তুমি আমার উপহার দিবা, উপঢৌকন দিবা। আমার বন্ধুগণ এই কথাগুলো সকল মানুষের সামনে আমার বন্ধুগণ সত্যায়িত করে। এইবার আবু জাহেল তখন ডাকদা বলল, ওমর রে, তাইলে তোমার কয়দিন সময় লাগবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 3 দিন সময় দেওয়া লাগবে। এই 3 দিনের ভিতরে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের গর্দান কেটে এখানে হাজির করব। জোরে কন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 দিন সময় যখন নিছেন, 3 দিন সময় নেওয়ার পর উনি যখন সেখান থেকে বিদায় নিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন বাসার মধ্যে চলে গেল, আরে বাসার মধ্যে যাওয়ার পর উনি দেখতে পাইলেন ওনার স্ত্রী কাজকর্মে ব্যস্ত আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাকদা বলল, বিবি রে, আমার যে ঘরের মধ্যে একটা বড় তলোয়ার আছে, সবচাইতে ধারালো একটা তলোয়ার আছে, বিবি রে, ওই তলোয়ার খানা আমার কাছে এনে হাজির করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমরের চেহারার দিকে তাকায়া তার বিবি ডাকদা বলল, স্বামী, কেন জানো আজকে আপনার চেহারাটা পরিবর্তন হয়ে গেল? আপনাকে দেখে রাগান্বিত মনে হচ্ছে, টেনশন পেরেশান যুক্ত মনে হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো কথা বললেন না। বিবি যখন তার সামনে তলোয়ার খানা এনে হাজির করে দিল, মুসলমান বন্ধুরা রে, এইবার বিবিকে ডাকদা বলল, বিবি, আমার যে ওই যে লোহার সিন্দুকের মধ্যে বিষের বোতল আছে, ওই বিষের বোতল আমার সামনে এনে হাজির করো। ভাইজান, কোনো প্রকারের বাম বানোয়াটি গল্প বলার জন্য আসি নাই। মুসলমান বন্ধুরে, ওমরের জিন্দিগির কথা শুনলে বাদান অনেকের ঈমান বেড়ে যায়। ওমরের জিন্দিগির কথা শুনলে অনেক আমার বন্ধুগণ আত্মহারা হয়ে যায়। এইবার হযরত ওমরের বিবি যখন বিষের বোতল এনে তার সামনে এনে হাজির করলো, হযরত ওমর ওই বিষের বোতল খোলার পর ওই বিষ যখন বাজান তলোয়ারের মধ্যে মিশ্রণ করতেছে, তলোয়ারের মধ্যে আমার বন্ধুগণ লাগাইতেছে, এমন সময় গো হযরত ওমরের বিবি ডাকদা বলল, স্বামী, আজকে কেন জানো আপনি অন্যরকম কারবার করতেছেন? ইতিপূর্বে এই তলোয়ার দিয়ে কত মানুষের কল্লা আপনি কাটছেন, কত মানুষের গর্দান থেকে মাথা উড়াইয়া দিয়েছেন। স্বামী গো, কোনোদিন তো তলোয়ারে বিষ মাখানো দেখলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক কৌতূহল মনের মধ্যে নিয়া ওমরের বিবি ডাকদা বলল, স্বামী, আজকে আপনি কেমন যেন করতেছেন, বলেন কি জন্য এমন করতেছেন? হযরত ওমর এই কথা শোনার পর বিবিকে ডাকদা বলল, বিবি রে, এই আরব জাহানের ভিতরে এমন একজন মানুষের কল্লা আমি কাটব, এমন একজন মানুষের গর্দান আমি কাটব, সবচাইতে বেশি কষ্ট দিয়া, অনেক জ্বালা যন্ত্রণা দিয়া আমি তার গর্দান কাটব। এইবার বিবি তখন ডাকদা বলল, স্বামী, ওই মানুষটার নাম কি? এইবার তিনি বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ধরে কন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের নাম হযরত ওমর যখন তার জবান দ্বারা বাজান নিয়েছে, মুসলমান বন্ধুরে,
ওমরের বিবি ডান দিকে বাদান মুখটা ফিরে আনিয়া আকাশের দিকে তাকায়া আমার বন্ধুগণ আকাশের মালিককে ডাক দা বলল, মালিক, যেই লোকটা সম্পর্কে আরব জাহানের মধ্যে কোনো কটু মন্তব্য শুনি নাই, যেই লোকটা সম্পর্কে কোনো বাজে কোনো মন্তব্য শুনি নাই, আল্লাহ আমার স্বামী ওই লোকটাকে মারার জন্য কেমন যেন ক্ষিপ্ত হয়ে গেছে। যাই হোক বাজান, যখন তলোয়ারের মধ্যে বিষ যখন লাগানো হয়ে গেছে, এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ। থামেন, আপনাদের কষ্ট হচ্ছে, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর তার বিবিকে ডাকদা বলল, বিবি, এই যে বিষ মিশ্রণ করলাম, তলোয়ারের মধ্যে বিষ লাগাইলাম, এই তলোয়ারখানা তাকিয়ার মধ্যে রেখে দাও। আগামীকাল সকালবেলা পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হবে, ওই সময় আমি যাব আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের গর্দান কাটার জন্য। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আগেই কিন্তু বাদান বলেছিলাম, বাদান রে, মনে আছে কিনা জানি না, আল্লাহর পয়গাম্বর খানায় কাবার চত্বরে এসে আল্লাহকে ডাক দেয়া বললেন, আল্লাহ, হয় ওমরকে না হয় আবু জাহেলকে, দুইজনের মধ্যে একজনকে তুমি হেদায়েত দিয়া আল্লাহ আমার ডান হাতখানা শক্তিশালী বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর আগামীকাল আল্লাহর পয়গম্বরের গর্দান কাটার জন্য যাবে। মুসলমান বন্ধুরে, যখন রাত্রিবেলা হযরত ওমর ঘুমাইতেছেন, ওমরের মাথার মধ্যে লম্বা লম্বা চুলের জট ছিল। জোরে কোন কি ছিল? হযরত ওমরের মাথার মধ্যে লম্বা লম্বা চুলের জট। উনি যখন বাদাম বেসাইজ একজন মানুষ, অন্যরকম ফ্যাশনের মোশানের একজন মানুষ, মাথার মধ্যে বড় বড় চুল। আমার আল্লাহ ডাকদা বলল, কুদরতের কেচিরে, ওমরের মাথার মধ্যে লম্বা লম্বা চুল আছে, তুমি ওমরের মাথার চুলগুলো কেটে একদম ন্যাড়া মাথা বানায়া দাও। আমার ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কুদরতের কেচিকে যখন অর্ডার করলো, হযরত ওমরের চুল ওই কেচি কেটে একদম ন্যাড়া মাথা বানায়া দিয়েছেন। হযরত ওমর এমন মোশানের মানুষ, সকালবেলা ঘুমের থেকে জাগ্রত হইলে ডানের চুল বামে বাড়ি দিত, আর বামের চুল ডান দিকে বাড়ি দিত। এমন করে আমার বন্ধুগণ চুল ঝাড়াঝাড়ি করত, আর হাত দিয়ে মাথার চুলগুলো আমার বন্ধুগণ স্মৃতি করত। হযরত ওমর উনি কিন্তু বাজান জানে না, রাতের ঘুমন্ত অবস্থায় ওনার মাথার চুলগুলো কর্তন করা হয়েছে, ওনার মাথার চুলগুলো বাদাম কাটা হয়েছে। পরের দিন সকালবেলা ঘুমটা ভাঙ্গার পর উনি যখন মনে করেছে আমার মাথার চুল মনে হয় আছে, ওই রকম প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী যেমন করে মাথার চুল ডান দিকে বাড়ি দেয়, যখন বাড়ি দিচ্ছেন বাজার, ওমরের মাথার চুলগুলো ঝরঝর করে কোলের মধ্যে পড়ছে। এইবার উনি যখন মাথার চুলগুলো কোলের মধ্যে পড়ছে, একবার চুল নাড়ে আর একবার মাথা নাড়ে, মাথাতে দেয়া দেখে নেড়া মাথা। সুবহানাল্লাহ কোন। মাথার চুল নাড়ে আবার মাথা নাড়ে, চুল নাড়ে মাথা নাড়ে, কি ব্যাপার? আজীব কাণ্ড। মাথার মধ্যে ভালো চুল নিয়ে শুইলাম, আর চেতন পায় দেখি মাথার চুল সব কেটে গেছে, নেড়া মাথা হয়ে গেছে, মশানি বাতিল। ঠিক না ব্যাঠি? দেখবেন আমাদের সমাজ, আমাদের দেশে এমন কতগুলো ছেলে পেলে আছে, বাপ চালায় রিক্সা ভ্যান, ছেলের চোখে চশমা কালা, গোলাতে আবার স্বর্ণের মালা, অন্তর আবার প্রেম প্রীতির জ্বালা, আছে না নাই? মাথার মধ্যে এমন বেকায়দার চুল রাখছে, রাস্তায় যখন চলে চাচা ভাতিজা কিচ্ছু দেখে না, ডানের চুল বামে, বামের চুল ডাইনে, আছে না নাই? বর্তমান সমাজের কথা বলছি বাদান, ছেলেদের
আদর্শ ছেলেদের চলাফেরা দেখলে মাথার মধ্যে ব্যান্ড লাগায়, আছে কিনা নাই? জোরে কন।